আসসালামু আলাইকুম। এখন আমরা এবিবিআর বা অ্যাব্রিভিয়েশন এবং বিডিও বা বাইডিরেকশনাল ট্যাগ সম্পর্কে বিস্তারিতভাবে জানবো। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমি এখানে একটা টেক্সট লিখে নিলাম, আই লাভ এইচটিএমএল। এখন যদি সেভ করি আর ব্রাউজারে যাই, তাহলে এখানে আই লাভ এইচটিএমএল দেখতে পারতেছি। ওকে, এখন যদি চাই যে এইচটিএমএল এর উপর মাউস নেওয়ার পর এর পূর্ণ অর্থ বা অ্যাব্রিভিয়েশনটা দেখাবে, সেটা কি করে করা যায়? এইটা করতে গেলে আমাদের যে ট্যাগটি ব্যবহার করতে হবে সেটি হলো এবিবিআর, অর্থাৎ অ্যাব্রিভিয়েশন। ওকে, তো এই এইচটিএমএল এর উপর যেহেতু মাউস পয়েন্ট নেওয়ার পরে আমার একটা অ্যাব্রিভিয়েশন দেখাবে, সুতরাং এইচটিএমএলটা এবিবিআর ট্যাগ দিয়ে আমি ঘিরে দিলাম। এখন এইখানে এসে লিখব টাইটেল। এই টাইটেলের ভিতর আমি এইচটিএমএল এর পূর্ণ অর্থ দিয়ে দিলাম বা অ্যাব্রিভিয়েশনটা দিয়ে দিলাম। এখন যদি সেভ করি আর ব্রাউজারে যাই, তাহলে এই যে নিচেই দেখতে পাচ্ছি ডট ডট, এবং আমি যদি এইচটিএমএল এর উপর মাউস নিই তাহলে দেখতে পাচ্ছি যে অ্যাব্রিভিয়েশনটা দেখাচ্ছে, অর্থাৎ এইচটিএমএল এর পূর্ণ অর্থ দেখাচ্ছে। তো আশা করি আপনারা এবিবিআর বা অ্যাব্রিভিয়েশন ট্যাগ সম্পর্কে বুঝতে পারছেন। এখন চলুন আমরা একটা মজার ট্যাগ শিখি। আমি এখানে একটা এইচআর দাগ দিয়ে দিলাম, আর যে ট্যাগটার নাম হলো বিডিও। এই ভিডিও মানে বোঝায় বাই ডিরেকশনাল ট্যাগ। আচ্ছা, ডিরেকশন দেখে আমরা বুঝতে পারতেছি যে এইটা হয়তো বা কোনো একটা ডিরেকশন দিবে। হ্যাঁ, এটা টেক্সটের ডিরেকশন দেয়। তো চলুন এখনই আমরা বুঝতে পারবো। যেমন এইখানে আমি লিখলাম বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ বিউটি। এখন যদি সেভ করি তাহলে এটা ঠিক আছে। দেখেন আমি এখানে ভিডিও বা বাই ডিরেকশনাল ট্যাগ ইউজ করার সত্ত্বেও এটা কোনো পরিবর্তন হয়নি। কারণ হলো বাই ডিফল্টভাবে ভিডিও লেফট টু রাইট, এই যে লেফট টু রাইট এটা বাই ডিফল্ট ভ্যালু থাকে, যার কারণে আমাদের টেক্সট কি হয়, এই যে লেফট থেকে রাইটের দিকে থাকে। এখন যদি চাই যে এই পুরো টেক্সটটা আমরা উল্টাই দিব, তাহলে কিন্তু আমরা এর ভ্যালু দিয়ে দিতে পারি রাইট টু লেফট, আরটিএল। আমরা বিভিন্ন সময় এই নামটা শুনে থাকি আরটিএল। আরটিএল মানে হলো রাইট টু লেফট, অর্থাৎ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের মতো। তো চলুন এখন যদি আমি এইটারে ব্রাউজারে যাই, ওয়াও, দেখতে পারতেছেন যে এইটা উল্টে গেছে, অর্থাৎ উল্টা দিক থেকে হচ্ছে BANGLADESH। তাহলে আমরা খুব সহজেই কিন্তু যে কোনো টেক্সটে ডিরেকশন চেঞ্জ করে উল্টাই দিতে পারি, আর এটা ভিডিও ট্যাগের মাধ্যমে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওতে আমরা দেখব ফিল্ড সেট এবং লিজেন্ড ট্যাগ কী, কেন এবং কোথায় ব্যবহার করব।